9 নম্বর ওয়ার্ড দক্ষিণ পাইকিয়াপাড়া মন্দির পাড়ার আমার সনাতনী মা বোনেরা এবং ভাইরা, এই নির্বাচন পরবর্তী আপনাদের সাথে যে সৌজন্য সাক্ষাতে এসেছি, এটা তো একটা উদ্দেশ্য আছেই। প্লাস সকাল থেকে শুনতে পাচ্ছি গতকাল রাতে আপনাদের ওই যে নদপাড়াতে মোটরসাইকেল নিয়ে এসে অজ্ঞাত সন্ত্রাসী যারা আছে তারা হুমকি ধামকি দিচ্ছে সনাতনীদেরকে। আপনারা কি ভয় পাইছেন নাকি? রাজাকার আলবদর আল শামসের বাংলাদেশ শেষ, এটা হচ্ছে তারেক রহমানের বাংলাদেশ। 5ই আগস্টের পরে এই বেঈমান মির্জাফর এই দল যেভাবে প্রশাসনকে কুক্ষিগত করে রেখেছিল, নির্বাচন করাটাই আমাদের জন্য দায় হয়ে গিয়েছিল। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান অনেক ছাড় দিয়ে এই নির্বাচনটা আসলে করতে বাধ্য হয়েছেন, কারণ না হলে এরা সবার ঘাড়ে বসে থাকতো, সবার রক্ত চুষে খাইতো। আপনারা আলহাজ সৈনী সাহেবকে ভালোবেসে সবাই ধানের শীষে ভোট দিয়েছেন, আমি তার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের দলের চেয়ারম্যান বলেছিল যে আমাদের প্রত্যেকটি সনাতনী মা বোনকে, সনাতনী ভাইদেরকে ভোট সেন্টারে দিতে হবে। আলহাজ সৈনী সাহেব নির্বাচনে জিততে না পারুক, অন্তত এইটাতে উনি জিততে পেরেছেন। আমাদের জলঢাকা উপজেলার সকল সনাতনী মা বোন ভাইদেরকে উনি ভোট সেন্টারে দিয়ে দিয়েছেন। আপনারা আগামী দিন আজকে থেকে, এখন থেকে আর হিন্দু বা সনাতনী পরিচয়ে পরিচিত না, আপনারা সবাই বাঙালি, বাংলাদেশী এবং আমাদের ভাই হয়ে কালকে থেকে বসবাস করবেন। কোন ধরনের কোন দুষ্কৃতিকারী, কোন ধরনের কোন সন্ত্রাসী যদি আপনাদেরকে হুমকি ধামকি দেয়, সাথে সাথে জানাবেন, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আপনাদের দিকে যদি কেউ হাত তোলে, সেই হাত ভেঙে দেওয়া হবে। ওরা হয়তো জানে না যে সরকারে কে এসেছে। এক একজনের শিক্ষা দীক্ষা, তাদের যে ভাষা মাধুর্য, এই 18 মাসে বাংলাদেশ, সারা বাংলাদেশের পুরো বাঙালি জাতি অতিষ্ঠ হয়ে গেছে। কালকে শুনি আমাদের মহেশ ডাক্তারের বাড়ির সামনে যা মিছিল করতেছে যে লাগানে লাগাবে না, স্যালাইন লাগা। আরে জন্ম পরিচয়হীন সন্ত্রাসীরা, তোদেরকে কি লাগাইতে হবে? খালি আর 24 ঘন্টা ওয়েট কর। এই রাজাকার আলবদর আল শামসা, তোরা কি জানিস নাকি আগামীকাল থেকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী? আপনারা কারো কথায় কোনো মানে ভীত হবেন না এবং কাউকে কোনো ছাড় দিবেন না। ঠিক, আপনারা ধানের শীষে ভোট দিয়েছেন, আপনাদেরকে টিস করে। আপনারা এই দেশের নাগরিক, আপনারা আমার ভাই, আপনারা আমার বোন, যাকে খুশি আপনারা তাকে ভোট দিবেন। আপনাদের সেটা নাগরিক অধিকার। কোন দুষ্কৃতিকারী, কোন সন্ত্রাসী যদি আপনাদের এলাকায় ঢুকে কোনো এই ধরনের অ্যাক্টিভিটিস করার চেষ্টা করে, তাদেরকে সাথে সাথে আটকে আমাদের খবর দিবেন। কেউ আইন নিজের হাতে দিবেন না। আমরা, আমাদের দলের চেয়ারম্যান বলেছে, আমরা তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করবো। তাহলে আমার সাথে একবার বলেন তো, যে রাজাকার আল শামস আলবদর তোরা জানিস নাকি তারেক রহমান প্রধানমন্ত্রী? তারেক রহমান প্রধানমন্ত্রী। ঠিক আছে, আরেকবার, রাজাকার আল শামস আলবদর তোরা জানিস নাকি রহমান প্রধানমন্ত্রী? আপনাদের শুনেন, আপনাদের আমি আর কিছু বলি নাই।